পৃথিবীর যে সকল বৃহত্তর দেশগুলো মূলত সামরিক শক্তিতে এগিয়ে আছে তাদের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, আর তা হচ্ছে তাদের রাডার সিস্টেমের উন্নতি। বন্ধুরা, তুরস্ক এক্ষেত্রে অভাবনীয় উন্নতি লাভ করেছে এবং তুরস্ক অতি সম্প্রতি তাদের লং রেঞ্জের রাডার সিস্টেমগুলো পরীক্ষা করেছে এবং এক্ষেত্রে তারা আশাতীত ফলাফল লাভ করেছে। রাডার সিস্টেমের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যবহারের অন্যতম দিক হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বন্ধুরা, রাডারের সক্ষমতা যত বেশি হবে এবং যত দূরত্ব বা রেঞ্জে এটি ট্র্যাক করতে পারবে বা কোনো বস্তুকে বা কোনো ক্ষেপণাস্ত্রকে নির্দেশ করতে পারবে, ততই তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতার শক্তি তত বেশি হবে। বন্ধুরা, তুরস্ক এক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। বিশ্বের প্রথম সারি কয়েকটি দেশের মধ্যে তুরস্কের অবস্থান এখন অন্যতম এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক রাডার সিস্টেম নির্মাণের ক্ষেত্রে। ইরান এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলতা লাভ করেছে। এই কারণে ইরানের উচিত হবে যে সকল দেশগুলো তাদের বন্ধুপ্রতিম তাদের সাথে কোঅপারেশনের মাধ্যমে রাডার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নিজস্ব বিমানের যে সকল নেভিগেশন সিস্টেম এবং অন্যান্য যে সকল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্দেশক এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্দেশকের বাইরে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, তার পাশাপাশি তাদের শর্ট রেঞ্জ মিডিয়াম রেঞ্জের যে সকল ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে, যদি আমি রাডার ব্যবস্থা থেকে শুরু করে নেভিগেশন সিস্টেমটিকে আরও উন্নত করতে পারি, তাহলে যে ব্যাপারটি এখানে ঘটবে তা হচ্ছে নিখুঁত থেকে নিখুঁততর এবং পেইন পয়েন্ট অ্যাকুরেসি ম্যাপে তাদের ক্ষেপণাস্ত্রগুলো একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হবে। বিশ্বমঞ্চে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে দূরপাল্লার 3D রাডার বলেন, সিনথেটিক অ্যাপারচার রাডার বলেন, এশিয়া রাডার বলেন, অর্থাৎ যত সকল আধুনিক রাডার রয়েছে সবগুলোই তৈরির সক্ষমতা আপনার থাকতে হবে। তাহলে আপনি স্বাধীনভাবে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ইউজ করতে পারবেন বা স্বাধীনভাবে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন। শত্রুপক্ষের কলিজা বরাবর মারতে হলে এবং শত্রুপক্ষ আপনাকে যদি সমূহ করে বা আপনাকে যদি এমন একটা অবস্থায় দেখে, তাহলে কখনোই সে আপনার আকাশসীমা লঙ্ঘন করতে পারবে না। অথবা আপনি যদি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তার কলিজা বরাবর মারতে পারেন এবং সে যদি আপনাকে অ্যাটাক করে বা আপনি যদি তাকে অ্যাটাক করেন, উভয় পরিপূর্ণ অ্যাটাকের সক্ষমতা থাকে, তাহলে যুদ্ধের সম্ভাবনা অনেকাংশে কমে যায়। সুতরাং শুধুমাত্র অফেন্সিভ আক্রমণ করার জন্য নয়, শুধুমাত্র যুদ্ধ করার জন্য নয়, নিজস্ব এমন কিছু সক্ষমতা থাকতে হবে যে সক্ষমতার মাধ্যমে শত্রুপক্ষ ভয় পাবে যে এখানে যদি আমি আঘাত করি তাহলে আমার কান শিরে থাকবে না। বন্ধুরা, সেই কারণেই মধ্যপ্রাচ্যের ইরান সহ মধ্যপ্রাচ্যের অন্য যে সকল মুসলিম দেশগুলো রয়েছে তাদের উচিত এমন ধরনের সামরিক সক্ষমতা অর্জন করা যার মাধ্যমে দখলদার দেশটিকে সুস্পষ্ট একটি মেসেজ প্রদান করা যায়, তুমি যদি আমার কোনো স্বার্থে বা সার্বভৌম নিরাপত্তার স্বার্থে আঘাত করার চিন্তা করো, তাহলে আমি তোমার কলিজা উড়াইয়া দেব। আর এভাবেই পরবর্তীতে সামগ্রিকভাবে যে সকল মধ্যমোন্নত দেশগুলো রয়েছে তারা নিজেদের সামরিক শক্তিকে এমন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবে, শুধুমাত্র পরাশক্তিদের অর্ডার তারা শুনবে না, তারাও মাঝে মাঝে পরাশক্তিদের অর্ডার দিবে এবং নির্দেশ দিবে যেন তোমরা এইভাবে কাজগুলো করতে পারো, এই জোট এভাবে করলে ভালো হয়। আন্তর্জাতিক অস্ত্র রপ্তানি থেকে শুরু করে অন্য যে সকল মার্কেটগুলো বর্তমানে আপনার লিড করা হচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম হলো অবশ্যই লকহিড মার্টিন। বন্ধুরা, জেনারেল মোটর রয়েছে আমেরিকার এবং তাদের নাভিস্তার ডিফেন্স, অবশ্যই তারা নর্থরূপ গ্রুমনকে অনন্য পর্যায়ে রাখবে। প্রাট অ্যান্ড হুইটনি যারা মূলত অ্যাভিয়েশন ইঞ্জিনগুলো নির্মাণ করে থাকে, আর এর বাইরে আরও অনেক উন্নত মানের যে সকল অস্ত্র নির্মাতা এবং রপ্তানিকারক কোম্পানিগুলো রয়েছে তারা আমেরিকার অর্থনীতিকে ধারণ করে, স্মরণ করে এবং পোষণ করে। সারা বিশ্বব্যাপী তারা অস্ত্র নির্মাণে একটি লর্ড হিসেবে সারা জীবনই থাকবে, এটি তারা পোষণ করার চিন্তাভাবনা করে। সুতরাং এক্ষেত্রে তাদের কোনো ব্যক্তিগত ইমেজ বা এক্ষেত্রে তাদের কোনো ছাড় দেওয়ার মন মানসিকতা নাই, আমার এতদিনের অভিজ্ঞতা তাই বলে। নিজেদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে ইসলামিক কান্ট্রিগুলো একে অপরকে সহযোগিতা করতে পারে এই ধরনের দূরপাল্লা রাডার সিস্টেম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং যে সকল কনভেনশনাল মিসাইলগুলো বা MLRS সিস্টেমগুলো রয়েছে তার ক্ষেত্রে। কারণ মুসলিম বিশ্বের একে অপরকে সহযোগিতা করলে এখানে বড় ধরনের একটি ইম্প্যাক্ট পড়ে। মূলত এখানে বিশ্বাসের যে সম্পর্কটি সেটি নড়ে চড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আবার অন্যদিকে
একে অপরের স্বার্থের বাইরে নিজেদের ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্কের কারণে প্রতারণার ব্যাপারটি বা পেছন থেকে শুরু মারার ব্যাপারটি অনেকে চিন্তা করে না। তবে আমার কাছে মনে হচ্ছে বর্তমানে পেশাগত কৌশলগত দিকগুলো যদি আপনি চিন্তা করেন, স্ট্র্যাটেজিক্যাল বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন, তাহলে অবশ্যই ইরান তুরস্কের মতো দেশগুলো এখন সামনে উঠে আসবে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য যে সকল আনুষঙ্গিক সামরিক সমরাস্ত্রগুলো রয়েছে সেগুলো তারা অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র থেকে শুরু করে সাধারণ কনভেনশনাল সামরিক বা বেসামরিক একটি সেবা সংস্থায় রূপান্তর করতে পারবে চায়না। এবং চায়নার সাথে বিভিন্ন সময় ইরানের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাক্ষর হয়েছে এবং আমি এ ব্যাপারটি নিশ্চিত থাকতে পারি যে এই ব্যাপারে চায়নার সাথে অবশ্যই যদি তাদের গুরুত্বপূর্ণ কোনো বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয় তাহলে সেটি হবে তাদের জন্য একটি মঙ্গলজনক ব্যবস্থা। ধাতুভিত্তিক ব্যবস্থার জন্য যে বিষয়গুলো আপনাদের সামনে আসছে, ইরান হচ্ছে খনিজ সম্পদে সমৃদ্ধ পৃথিবীর মধ্যে অন্যতম একটা দেশ। অর্থাৎ ইরানে হেন কোনো খনিজ দ্রব্য নাই যেটি তাদের কাছে নাই। শুধু যদি তারা সঠিক পদ্ধতি অবলম্বন করে সেখান থেকে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রগুলো যেমন উৎপাদন করার জন্য আপনার সেই ক্ষেপণাস্ত্রগুলোর বিভিন্ন ইলেকট্রনিক্স বা হাই সর্বোচ্চ কোয়ালিটির ইলেকট্রনিক্সগুলো নির্মাণ করার জন্য এখান থেকে যদি তারা তাদের কাঁচামাল সংগ্রহ করতে পারে, তাদের সার্বভৌমিক খরচ থেকে শুরু করে তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে, যেটি এক প্রকার তাদের একটি কারেন্ট শক দেওয়ার মতো হবে। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা এই ব্যাপারে সংক্ষিপ্ত মন্তব্য কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। চরম এই অস্থিরতার মুহূর্তে নিজেদের সামরিক শক্তি উন্নয়নের কোনো বিকল্প নেই। ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান থেকে শুরু করে বর্তমানে যে সকল দেশগুলো মূলত নিজেদের সামরিক শক্তি এখন এমন একটা পর্যায়ে রয়েছে, যদি তারা এটিকে বুস্ট করার চেষ্টা করে তাহলে তারা প্রচণ্ড রকমের সামরিক শক্তির অধিকারী হবে। বন্ধুরা, সেক্ষেত্রে উল্লেখযোগ্য হলো এই সকল দেশগুলো নিজেদের আত্মরক্ষা নিরাপত্তা যে ব্যাপারগুলো রয়েছে তার গ্যারান্টি অবশ্যই জাতিসংঘকে দেওয়া উচিত। বন্ধুরা, শুধুমাত্র আমেরিকার কথায় হেলে দুলে যদি আপনি বিশ্বাস করেন যে দখলদার যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো আপনার অনুকূলে কাজ করবে, সেগুলো কখনো আপনাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অন্যান্য যুদ্ধবিমান দিতে সহায়তা করবে, সেগুলো আপনার লবিংয়ের মাধ্যমে আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা করবে, সেগুলো বালি টোটালি এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ। বন্ধুরা, ইসরায়েলকে সন্তুষ্ট করতে গিয়ে তারা 12টা বাজিয়েছে নিজেদের। একে তো ইসরায়েলের যে কোনো আপত্তি তুললে তারা কোনো সুবিধাই পায়নি এবং সেই সুবিধার বাইরে তারা যে সকল ব্যাপারগুলো পেতে চেয়েছে সেক্ষেত্রে নৈতিকতার ব্যাপার এসেছে, বাধা এসেছে। বন্ধুরা, আশা করি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার সিস্টেম থেকে শুরু করে যে কোনো ধরনের একটি যদি এফোর্ট বা আপনার ইরানের দিকে বা মধ্যপ্রাচ্যের দিকে আসে সেটি তারা খুব ভালোভাবে আপনার ব্যাক দিতে পারবে এবং অফেন্সিভ একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যের আরও বিশ্বের লোকগুলো যদি নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে এমন একটি অবস্থা বজায় রাখে, তারা যে কোনো চ্যালেঞ্জকে খুব ভালোভাবে মোকাবেলা করতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এই চ্যালেঞ্জগুলো যদি ইরানের জনগণের উপরে ছড়িয়ে যায় এবং ইরানের শাসক থেকে শুরু করে যোদ্ধাদের মধ্যে ছড়িয়ে যায় যে কোনোভাবে প্রতিনিয়ত স্যাবোটাজমূলক হামলার মাধ্যমে আমাদের বিজ্ঞানীদের মারা হচ্ছে, আমাদের সংস্কৃতি কর্মীদের মারা হচ্ছে, আমাদের রাজনৈতিক কর্মীদের মারা হচ্ছে, আমাদের আইআরজিসি যে কমান্ডার রয়েছে কমান্ড ফোর্সের বিভিন্ন সৈন্য মারা হচ্ছে, আর আমরা এখানে বসে বসে তামাক খাবো, কোনোদিনও এটি সম্ভব নয়। সুতরাং এক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো এমন থাকা উচিত যে পরবর্তীতে এটি যেন শুধরানোর একটি সুযোগ থাকে, কিন্তু সেই ব্যাপারটি একেবারেই সীমিত এবং আমার কাছে মনে হয় এটি আশা করাই অমূলক। তারপরে বললাম যে এটি নিয়ে যেন পরবর্তীতে আর কোনো বক্তব্য না ওঠে। বন্ধুরা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তুরস্ক কাম 12টা বাজায় দেশে। আসলে কাহিনীটি কী সেটিও আপনাদের সামনে শেয়ার করব, শুধুমাত্র শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দিতে হবে। বন্ধুরা, তুরস্ক যে ব্যাপারটি এখন ঘটাতে চাইছে তা হচ্ছে তারা আত্মনির্ভরশীলতা। তারা যুদ্ধবিমানের ইঞ্জিন নির্মাণে আত্মনির্ভরশীলতা অর্জন করবে, তারা ড্রোনের ইঞ্জিন নির্মাণে আত্মনির্ভরশীলতা অর্জন করবে, তারা এমন কিছুতে আত্মনির্ভরশীলতা অর্জন করবে যেগুলো বিশ্বে অন্য কোনো দেশ এখনও পর্যন্ত করেনি। তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জন করবে, তারা যুদ্ধবিমানের ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জন করবে, তারা ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জন করবে। সর্বোপরি তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধজাহাজ, যুদ্ধযান এবং হেলিকপ্টার ক্যারিয়ার বা আপনার উভচর যান সব কিছু করার ক্ষেত্রে তুরস্ক অন্যদেরকে ছাড়িয়ে গেছে এবং এ কারণে তুরস্ক হয়তো ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের দিকে হাত বাড়ালে ইরান এবং তুরস্কের মতো রাষ্ট্র দুটি যদি মধ্যপ্রাচ্য থেকে ওকে যাইতে ধরে তাহলে নিশ্চিত থাকতে পারেন ওই সকল 2 নম্বরই কারবার ভিতরে করবে না এবং ভবিষ্যতেও করবে না। কারণ এই সকল কারবার যতদিন পর্যন্ত ওরা করবে ততদিন পর্যন্ত ওদের সার্বভৌম নিরাপত্তার 12টা বাজায় দেওয়া যাবে। সুতরাং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক ইরান এবং তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত হোক এবং নতুন নতুন অংশগ্রহণের মাধ্যমে আমরা যেন উপকৃত হতে পারি, এই ব্যাপারটি নিশ্চিত করে বলা যেতে পারে। বন্ধুরা, আজকের মতো ব্যাপারটি একটু বাইরে রাখার চেষ্টা করছি।
সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে আপনাদের সামনে যেটি আনতে চাচ্ছি, অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে